অসুবিধা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে, আর থানার যারা খাঁটি পুলিশ আছে তাদের একটা অংশের অসুবিধা হচ্ছে। যাদের অসুবিধা হচ্ছে একটু শুনে যান আইএসএফ এর পক্ষ থেকে। আমি আইএসএফ এর স্টেট জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, একটু কান খুলে শুনে রাখুন। বাঘের বাচ্চা মঞ্চে উপস্থিত আছে। যত নৌসাদকে আটকাবে আর যত আইএসএফ কে আটকাবেন আর যত মারবেন, তত দেখবেন মাঠ পুকুর খানা খন্দ ভরিয়ে দেবে আইএসএফ এর ছেলেমেয়েরা। এক সপ্তাহ ধরে মশাকে আটকানোর চেষ্টা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথোপকথন চলছে যে আইএসএফ কে বসিরহাটে এই সিরাজপুরের মাটিতে সভা করতে দেওয়া যাবে না। আর আমরা বলেছি, আমার দলের চেয়ারম্যান বলেছে সভা হবে সিরাজপুরে, যেখানেই হোক সভা হবে। আজকে সারা পশ্চিমবঙ্গে আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে এই কারণেই যে আমাদের ভারতবর্ষে নতুন করে বলতে হচ্ছে আমি হিন্দু আপনি মুসলমান। নতুন করে আমাদের ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করছে, যে একদিকে হিন্দুর ভারতবর্ষ, একদিকে মুসলমানের ভারতবর্ষ। সংবিধানকে তারা মান্যতা দিতে চাইছে না। আজকে পশ্চিমবঙ্গে আজকে আপনারা জানেন অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াটা ভারতবর্ষে সেই 1992 সালের পরাল ছায়া আবার আমরা দেখতে পাচ্ছি। নওশাদ সিদ্দিকী কেস করলেন, কিন্তু এই বিধানসভার মধ্যে আওয়াজ তোলার জন্য কোনো বাপের বেটার হিম্মত হলো না। নওশাদ সিদ্দিকী বললেন চলো এই বিধানসভার মধ্যে বিল পাস করো। খালি মুখে বললে হবে আমি ওটা বিলকে মানি না। বিল পাস করো, সকলে মিলিতভাবে সুপ্রিম কোর্টে চলো। কত এমএলএ আছো, কত এমপি আছো, চলো সবাই মিলে সুপ্রিম কোর্টে মামলা করব। তারপরেই বুঝবো হ্যাঁ তুমি প্রতিবাদ করছো। একটা এমএলএ এমপি মামলা করার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া। কি বলবেন? তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন। ভাবুন, নওশাদ সিদ্দিকী একটা মানুষ, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়, শুধু গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা বলার জন্য। আমরা ভাবছি যে আজকে ওয়াকআপ নিয়ে যেভাবে সারা দেশ জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে